ঔপনিবেশিক স্বায়ত্তশাসন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের বিশ্লেষণ। আমাদের মধ্যে কেউ কেউ ভাবছেন যে পরিপূর্ণ স্বাধীনতা লাভের জন্যে এবং সভ্য জগতে আমাদের মর্যাদা স্থান করে নেওয়ার জন্যে প্রয়োজন হলো আমাদের ব্রিটিশ সাম্রাজ্যের নিয়মতন্ত্র ও সীমাবদ্ধতার গণ্ডি ছাড়িয়ে এগিয়ে যেতে হবে। এই ভাবনা সম্পর্কে আমার কথা হচ্ছে এই যে সে রকম প্রয়োজন এখনও দেখা দেয়নি। আমরা যদি ঘোষণা করি যে আমরা ব্রিটিশের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করে স্বাধীন হতে চাই, ব্রিটিশ কমনওয়েলথের সদস্য হিসেবে কোনো দায়িত্বের বাধার মধ্যে না থেকে খাঁটি স্বায়ত্তশাসন চাই, কেউই আমাদের সে আশা আকাঙ্ক্ষায় আপত্তি করতে পারে না। কিন্তু আমাদের পরিবেশের কথা, ঘটনা পরম্পরার কথা ভাবতে হবে। তাহলে এখন যদি আমরা এই ভাবা দর্শকে আঁকড়ে ধরে থাকি, তবে আমাদের বর্তমান প্রাত্যহিক রাজনৈতিক কার্যাবলীর মধ্যে তাকে জোরদার করার চেষ্টা করি, তাহলে কি ঘটবে? ব্রিটিশ সাম্রাজ্যের সমস্ত শক্তি আমাদের সেই আশা পূরণের বিরুদ্ধে নিয়োজিত হবে। কিন্তু আমরা যদি আমাদের দাবি ঔপনিবেশিক স্বায়ত্তশাসনের গণ্ডির মধ্যে সীমাবদ্ধ রাখি, তাহলে ব্রিটিশ সাম্রাজ্য শক্তির সমস্ত প্রভাব আমাদের পক্ষেই থাকবে। সেক্ষেত্রে আমরা যে কেবলমাত্র কোনো বাধাই পাব না তা নয়, আমরা ব্রিটিশ গণতন্ত্রের সহানুভূতিও হয়তো সাহায্যও পাব। ডোমিনিয়ন স্টেটাস বা ঔপনিবেশিক স্বায়ত্তশাসন লাভের পরে প্রয়োজনীয় বাঞ্ছনীয় বলে মনে হলে আরও উন্নতি সাধনের জন্য কি করা না করা তা আমাদের উত্তরাধিকারের ভাবনার জন্য রেখে যেতে পারি। ইতিমধ্যে আমরা ব্রিটিশ সাম্রাজ্যের পূর্ণ সমর্থন নিয়ে ডোমিনিয়ন স্ট্যাটাস লাভ করার জন্য কাজ করে যাব। উদ্ধৃতি অংশটি সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের আত্মজীবনী এ নেশন ইজ মেকিং এর বাংলা তর্জমা থেকে নেওয়া। বাংলা তর্জমাটি নলিনী মোহন দাশগুপ্তর করা। বাংলা তর্জমার মূল বানান অপরিবর্তিত।